হ্যালো বন্ধুরা, পোলাও তো অনেক রকম খেয়েছো। আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে আজ তোমাদের জন্য নিয়ে আসছি মুখরোচক ও কম সময়ে রেডি করে ফেলা যায় সকলের প্রিয় চিকেন পোলাও। আজ রাইস কুকারে চিকেন পোলাও চটজলদি কিভাবে বানালাম এসো দেখে নিই। পরিবারের সদস্য অনুযায়ী আমি বাসমতি চাল নিয়েছি। চালটা নিয়েছি এই কাপের 3 কাপ মতো। চালের মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, অবশ্যই হালকা হাতে ধুতে হবে। চালের ওপর কিন্তু কোনো রকম প্রেসার দেওয়া যাবে না, একেবারে হালকা করে ধুয়ে নিতে হবে। 3-4 বার ধোয়ার পর যখন জলটা পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু জলটা ফেলে দিয়ে চালটা মোটামুটি 10-15 মিনিট রেখে দিতে হবে। এখানে চিকেন আছে 1 কেজি মতো। এটা আমি এবার ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো টক দই, মানে এখানে 100 গ্রাম মতো টক দই দিলাম। আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মেখে নিয়ে মিনিট 20 মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনের ওপরে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। চিকেন পোলাও করার সময় কিছু মশলা দিতে হবে। এবার আমি এখানে নিয়েছি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা, দারচিনি কিছু পরিমাণ নিয়েছি, আর ছোট এলাচ নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ। আরও কিছু মশলা এখানে অ্যাড করতে হবে। তার মধ্যে রয়েছে বড় এলাচ, এখানে 2টো দিলাম, আর এখানে শাহজিরে আছে, শাহজিরে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আছে এমনি গোটা জিরে, নর্মাল যে জিরে আমরা রোজ রান্নায় ব্যবহার করি সেই গোটা জিরে পরিমাণ মতন আছে, আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব মশলাই কিন্তু আমার ফোড়নে যাচ্ছে। আর এখানে কিছু একটু পরিমাণ স্টার অনিস রেখেছি, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। রেখেছি 2 ধরনের গোলমরিচ, একটা সাদা একটা কালো দিয়ে দিলাম। সব শেষে জয়িত্রী রেখেছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু বাড়ালে চলবে না, কমিয়ে রাখতে হবে। মশলা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি সব কিছুর পরিমাণ অনুযায়ী 6খানা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজে, একটু সরু সরু করে কেটে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে ভাজতে হবে। চিকেন পোলাও যখন করছি আজকে, তখন আমি এটাই ভাবি যে আমরা যখন পোলাও খাই, সাধারণভাবে যে বাড়িতে আমরা পোলাও খাই, বাসন্তী পোলাও বলো বা এমনি পোলাও বলো, পোলাও যে কালারটা হয় সেই পোলাওয়ের কালার হচ্ছে হলুদ। তো আমি এখানে কিন্তু সাদা করব না, কারণ সাদা হলেই আমার মনে হয় যে এটা একটু ওই ফ্রাইড রাইস টাইপের হয়ে গেল আর কি। তো সেই জন্য আমি অল্প করে একটু কালার ইউজ করব, সেটা পরের দিকে, এখন অবশ্যই না। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের যে জলটা এখানে আছে সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। প্রয়োজন মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচের একটু বেশি দিলাম। দিয়ে দিতে হবে আদা বাটা চা চামচের হাফ চামচ মতন। দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু পাকা লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি কিন্তু আগে থেকেই ব্যবহার করেছিলাম গোলমরিচ, অবশ্যই গোলমরিচ গুঁড়োর কথা বলেছি, যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু মাখিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা যাতে খুব ভালোভাবে মাংসের সাথে পুরোপুরি মিশে যায়। আমি কিন্তু
মাংসের মধ্যে মানে চিকেনটা যখন কষছি বা রান্না করছি তখন কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। মানে আমি এই চিকেন পোলাও করতে করতে আসল যে পোলাওটা হয় সেই পোলাওয়ের সাথে একটু মিলিয়ে নিই বলতে ব্যাপারটা হচ্ছে ওখানে তো কাজু কিশমিশ বা ওই কড়াইশুঁটি ছাড়া আর কিছু সেরকমভাবে দেওয়ার থাকে না। তো সেই জন্য এখানেও আমি যেহেতু আজকে চিকেন পোলাও করছি, তো সেই জন্য চিকেনের মধ্যে আমি এক্সট্রা করে আর হলুদটা দেব না। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ছোট দেখে একটা পেঁয়াজ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে মিনিট 5 জন্য চাপা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়। মিনিট 5 পর ফিরে এলাম, দেখো কত জল বেরিয়ে গেছে। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু জ্যাগরি পাউডার। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ধুয়ে রাখা চালটা এবার চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এবার রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু আমি একেবারে কমিয়ে রেখে দিয়েছি। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এবার ধনে গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ। কালার আমার কাছে ছিল, যদি কালার কারোর কাছে নাও থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে যদি হলুদ দেওয়া যায় তাহলেও কিন্তু হবে। এটা একেবারেই ঘরোয়া পদ্ধতি, এখানে কোনো কালার ইউজ হচ্ছে না। আর যদি মনে করো তোমরা কেউ কালার ব্যবহার করবে অল্প একটু, তাহলে কিন্তু দিতেই পারো, কোনো অসুবিধে নেই। মাংসের জন্য আমি আগেই একটু চিনি মানে জাগরি পাউডার ব্যবহার করেছি। এইবার পুরো রেসিপিটার জন্যই দিয়ে দিচ্ছি একটু জাগরি পাউডার, যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা হয়, পোলাওয়ের যেমন থাকে আর কি মিষ্টি মিষ্টি স্বাদ, সেই রকম দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে সিমে রেখে দেবে, কোনোভাবেই যেন বেড়ে না যায়, তাহলে কিন্তু নিচেটা লেগে যাবে, পুড়েও যেতে পারে। যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপে 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই পর্যায় পর্যন্ত এসে আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। এখানে আমি একটা কন্টেনারের মধ্যে এই চাল আর মাংসের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কন্টেনারটা কিন্তু অবশ্যই রাইস কুকারের কন্টেনার। আজকে আমি তোমাদেরকে এত পর্যন্ত করে তারপর কিন্তু রাইস কুকারে কিভাবে চিকেন পোলাও হয় খুব সহজে, সেটাই তোমাদের দেখাচ্ছি। যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছো তাদের জন্য বলছি, রাইস কুকারটা এখন কিন্তু বিয়েতে খুব সহজেই পাওয়া যায় আর কি, গিফট করে অনেকেই, অনেক বাড়িতেই করে, অনেকেই করে। তো সেই জন্য আমি চিন্তা করলাম তোমাদের কথা ভেবে আজকে রাইস কুকারের মধ্যে যদি এটা দেখানো যায় তাহলে কতটা ইজি হয়। তো আমি সেই জন্য এই মিশ্রণটা পুরোপুরি রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি।
কড়াই থেকে পুরোটা আমি কন্টেনারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই কন্টেনারে এই কড়াইতে আমি কী করছি, যে জলটা আমি দেব ওর ভেতরে সেই জলটাই আমি এখানে দিচ্ছি, যাতে কড়াতে লেগে থাকা যে মশলাটা, যে তেলটা সব কিছু আছে সেটা ধুয়েও যাবে আর জলটাও আমি ওখানে দিয়ে দিতে পারবো। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো জলের মাপ কিন্তু চালের মাপের সমান, 1:1। যদিও আমার এই জলটা যেটা আমি ঢাললাম সেটাও কিন্তু গরম, তবু একটু গরম করে নিচ্ছি যাতে ওর মধ্যে দিতে আর একটু সুবিধে হয়। আজকের চিকেন পোলাও তোমরা যারা যারা দেখছো, যারা নতুন, যারা আজকেই আমার রান্না দেখতে শুরু করলে, তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিলে আরও খুশি হব আমি। আর যারা পুরনো বন্ধু, যারা রোজ আমার রান্না দেখো, তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও আজকের রান্না আমার কীরকম লাগলো। জল গরম হয়ে গেছে, আমি একেবারে বন্ধ করে দিয়ে ঢেলে দিচ্ছি এই মিশ্রণের ওপর। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে একদম সমান সমান হয়ে যায় সব কিছু, যাতে রান্নাটা হতে সাহায্য করে ভালোভাবে। ব্যাপারটা কি বলো তো, অন্য কিছুতে বসালে আমরা যারা রান্না করি তাদের ক্ষেত্রেও অনেক সময় অসুবিধে হয়। বলবো না যে একেবারে পাকা রাঁধুনি আমি বা অন্য কেউ, যাই হোক। এবার যারা নতুন তারা কি হয়, তোমরা যদি এই রাইস কুকারটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ভয় থাকবে না যে আটকে যাওয়ার বা কিছু হওয়ার। এবার এটা আমি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি লম্বালম্বিভাবে চিড়ে নিয়েছি। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে একটু ঘিটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম। এবার এটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে অন করে দিলাম। কুকিং সুইচটা অটো কাট হয়ে যাওয়ার পর আমি আরও 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার দেখো পুরোপুরি তৈরি। দেখো এবার কতটা ঝুরঝুরে হয়েছে, ভীষণ গরম, আর একটু ঠান্ডা হয়ে গেলে একেবারে পুরোপুরি কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। আজকে কিন্তু রেডি হয়ে গেল খুব সহজেই চিকেন পোলাও। দেখো পুরো গলে গেছে, এত গরম আমি হাত দিতে পারছি না, একেবারে গলে গেছে। মাংস কিন্তু ছেড়ে আসছে খুব সুন্দরভাবে, আর ভাতও কিন্তু গলে গেছে। তাহলে আজকের মতন চিকেন পোলাও দিয়ে আমার রেসিপি শেষ করলাম। পরের দিন আবার চলে আসব তোমাদের সাথে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।